সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। এখানে আন্তর্জাতিক সংবাদে যুক্ত হওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। জানিয়ে দিচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট। খামেনির যুদ্ধ ঘোষণা, নরকের আগুনে জ্বলবে ইসরায়েল। ইরানের দিকে আরও এক রণতরী পাঠালেন ট্রাম্প। ইরান আমেরিকা যুদ্ধ দিনক্ষণ কি চূড়ান্ত? ইয়েমেনের ইয়াফা ড্রোনে ইসরায়েলের রাজধানী কাঁপল, রাতে ইসরায়েলিদের ঘুম হারাম। দর্শক, শুনলেন সংবাদ শিরোনাম। বিস্তারিত জানতে পুরো ভিডিওটি শেষ অবধি আমাদের সঙ্গেই থাকুন। খামেনির যুদ্ধ ঘোষণা, নরকের আগুনে জ্বলবে ইসরায়েল। যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে ইসরায়েলের নরকের আগুনে জ্বালাবে ইরান। শত শত মিসাইল পড়বে তেল আবিবে। ইরান আর যুক্তরাষ্ট্রের যুদ্ধের কালো মেঘের মধ্যে ইসরায়েল নিচ্ছে চরম প্রতিরক্ষা ব্যবস্থার প্রস্তুতি। ইসরায়েলের শত শত মিসাইল দিয়ে হামলা করবে ইরান। বলা হয় ইরানের পরমাণু ইস্যুতে চুক্তির দুয়ার বন্ধ হয়ে গেছে প্রায়। ধারণা করা হচ্ছে ইরানে হামলার পরিকল্পনা করছেন ওয়াশিংটন। কিন্তু কোন কারণে ইরানে হামলা হলে ভয়াবহ পরিণতি ভোগ করতে হবে ইসরায়েলকে, কারণ যে কোনো সময় তেল আবিবে হামলার জন্য প্রস্তুত তেহরান। হামলা পাল্টা হামলার বিষয়টি সামনে এসে যখন যুক্তরাষ্ট্রের দেয়া থার্ড এয়ার ডিফেন্স সিস্টেম ইসরায়েলে পৌঁছায়। গেল মাসেও ইরানকে হুমকি দিয়ে চিঠি দেন ওয়াশিংটন। বলা হয় পরমাণু চুক্তি না হলে সামরিক পদক্ষেপ নেওয়া হবে। গেল বছরে এপ্রিল আর অক্টোবরে ইসরায়েলে মিসাইলের বৃষ্টি পাঠায় ইরান, যার বেশিরভাগই যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা ব্যবস্থার কারণে ইসরায়েল ধ্বংস করতে পারে। এরপর থেকে ইসরায়েলের তৃতীয় হামলার প্রস্তুতি নিচ্ছে তেহরান, যার নাম দেওয়া হয়েছে অপারেশন টুরুপুরো মিস্ত্রি। পার্শ্ববর্তী দেশ ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, তুরস্ক আর বাহরাইনের জন্য বার্তাও দিয়েছেন ইরান, যেখানে বলা হয়েছে মার্কিন বিমান বাহিনীকে তাদের আঞ্চলিক সীমানায় জায়গা দিলে কিংবা যুক্তরাষ্ট্রে তাদের আকাশ সীমা ব্যবহার করে ইরানে হামলা করলে সেটা সহিংসতা হিসেবে ধরে নেওয়া হবে। দেশের সেনাবাহিনী, নৌবাহিনী আর বিমান বাহিনীকে কড়া সতর্ক বার্তা দিয়ে রেখেছেন সর্বোচ্চ ধর্মীয় নেতা। ডোনাল্ড ট্রাম্প আর বেঞ্জামিন নেতানিয়াহুর বৈঠক ইস্যুতে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ইসলামিক রিপাবলিক অব ইরানকে দেয়া কোনো হুমকি যদি বাস্তব রূপ নেয়, তেহরানের কঠিন জবাব দেবে। পরমাণু ইস্যুতে ডোনাল্ড ট্রাম্পের পরবর্তী পদক্ষেপের জন্য অপেক্ষা করছে খামেনি প্রশাসন। কিন্তু যে কোনো সামরিক পদক্ষেপের প্রতিক্রিয়া হবে ভয়াবহ। এমন উত্তেজনার মধ্যে বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠকে ডোনাল্ড ট্রাম্প আবারও বলেছে পরমাণু চুক্তি না হলে ইরানকে বিপদে পড়তে হবে, কারণ তাদের কাছে পরমাণু অস্ত্র থাকতে পারবে না। শনিবার ইরানের সঙ্গে পরমাণু ইস্যুতে আলোচনার কথাও জানান তিনি। তবে বরাবরই বলতে থাকেন, পরমাণু ইস্যুতে চুক্তিতে না আসলে সেটা ইরানের জন্য বিপজ্জনক হবে। ইরানের পরমাণু কেন্দ্রে হামলা ইস্যুতে সাংবাদিকদের প্রশ্নে তিনি আবারও বলেন, চুক্তি সই না হলে ইরান বিপদে পড়বে। এদিকে ইরানের দিকে আরও এক রণতরী পাঠালেন ট্রাম্প। ইরান আমেরিকা যুদ্ধ দিনক্ষণ কি চূড়ান্ত? দিন যত গড়াচ্ছে ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধের দূরত্ব যেন ততই কমে আসছে। সমঝোতার নামে ডাকা আলোচনায় যেন সহিংস হয়ে উঠেছে। আরও বেশি মুখোমুখি দাঁড়িয়ে যাচ্ছেন আয়াতুল্লাহ খামেনি ও ডোনাল্ড ট্রাম্প। দুজনের মাথায় টকবক করে ফুটছে, নিউরন সেলে ছুটছে টাটুটা ঘোড়া। কেউ কাউকে ছাড় দিতে নারাজ। ইরান ঘোষণা করেছে নতজানি হয়ে তারা যুক্তরাষ্ট্রের সাথে আলোচনায় বসবে না। তাদেরকে অবশ্যই সম্মান দিয়ে কথা বলতে হবে, সেই সাথে সব সিদ্ধান্ত নিতে হবে ন্যায় ও সাম্যের ভিত্তিতে। তবে ট্রাম্প এসবের ধার ধারে না। তার এরকম পরিষ্কার কথা, ইরান ওয়াশিংটনের কথা মতো পারমাণবিক চুক্তিতে রাজি না হলেই বম মেরে সোজা তেহরানকে উড়িয়ে দেওয়া হবে। ট্রাম্প আরও জানিয়েছেন, আলোচনায় ইরানকে বাগে না আনা গেলে ইসরায়েলের নেতৃত্বে ইরানের পারমাণবিক সাইটগুলোতে বোমা হামলা হবে। মার্কিন প্রেসিডেন্টের চাওয়া ইরান পরমাণু কার্যক্রম থেকে পুরোপুরি সরে আসুক। তবে তেহরান আবার তাতে রাজি নয়। ইরান কৌশলগত কারণেই পারমাণবিক কার্যক্রম চালিয়ে যেতে চায়। এমন উত্তেজনার মধ্যেই পশ্চিম এশিয়ায় সামরিক তৎপরতা বানিয়েছেন পেন্টাগন। বৃহস্পতিবার উপসাগরীয় অঞ্চলে মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস কালভিনসন পৌঁছানোর খবর দিয়েছে মার্কিন সেনার সেন্ট্রাল কমান্ডো সেনকম। সেনকম দাবি করেছেন, ইয়েমেনের সক্রিয় হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে অভিযান চালানোর জন্য ইউএসএস কালভিনসন সেখানে পাঠানো হয়েছে। গত বছর থেকে এই অঞ্চলে আরেকটি মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস হ্যারি ট্রুম্যান মোতায়েন করেছে। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বৃহস্পতিবারের একটি বিবৃতি এই ঘোষিত উদ্দেশ্য সম্পর্কে সংশয় তৈরি করেছে। তিনি স্পষ্ট ভাষায় ঘোষণা করেছেন, পরমাণু চুক্তি নিয়ে আলোচনা ব্যর্থ হলে ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নিতে পারে আমেরিকা।
প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতে পরমাণু চুক্তি নিয়ে তেহরানের উপর চাপ বাড়াতে ট্রাম্পের এই কৌশল। গত 15 মার্চ থেকে ইরানের মদতপুষ্ট হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে আক্রমণ জোরালো করে রেখেছে আমেরিকা, কিন্তু ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠীদের বিরুদ্ধে অভিযানের গতি বাড়ানোর জন্য F-35 স্টেলথ যুদ্ধবিমান এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরোধী ব্যবস্থাগুলো ইউএসএস কার্মিনসনকে ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল থেকে নিয়ে আসার প্রয়োজনীয়তা ছিল কিনা তা নিয়ে সন্দিহান প্রতিরক্ষা বিশেষজ্ঞদের। এই ঘোষণার ফলে পশ্চিম এশিয়ায় উত্তেজনা আরও বাড়ানোর আশঙ্কা করা হচ্ছে। পরমাণু চুক্তি নিয়ে আলোচনা সফল না হলে আমেরিকা ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নিতে পারে বলে ট্রাম্পের হুমকির কারণে পরিণতি আরও জটিল হতে পারে। এদিকে ইয়েমেনের ইয়াব ড্রোনে ইসরায়েলের রাজধানী কাঁপল, রাতে ইসরায়েলিদের ঘুম হারাম। ইসরায়েলি বাহিনীর যুদ্ধ বন্ধের মরিয়াদ চেষ্টার মধ্যেই তেলাবিবে ভয়াবহ হামলা চালিয়েছেন ইয়েমেন। প্রতিরোধ যোদ্ধাদের ড্রোনে তেলাবিবের 2টি সামরিক স্থাপনা ধ্বংস হয়ে গেছে। প্রতিরক্ষা ভেদ করে শক্তিশালী এই ড্রোনের হামলায় কেঁপে উঠেছে গোটা তেলাবিব। ইসরায়েলের পাশাপাশি একই সময়ে লোহিত সাগরে থাকা মার্কিন নৌবহরেও বিধ্বংসী এক হামলা চালিয়েছেন প্রতিরোধ যোদ্ধাদের দলটি। ফিলিস্তিনে অগ্রাসন বন্ধ না করলে দখলদারদের এক মুহূর্ত নিস্তার দেওয়া হবে না বলে চূড়ান্ত হুঁশিয়ারি দিয়েছেন ইয়েমেন। শুক্রবার রাতে তেলাবিবে ইসরায়েলের 2টি সামরিক স্থাপনাকে নিশানা করে বিস্ফোরক ভর্তি ড্রোন পাঠায় ইয়েমেনের সশস্ত্র বাহিনী। হামলায় ব্যবহার করা হয় ইয়াফা ড্রোনটি। বহু দিন ধরে এই ড্রোন ইসরায়েলের জন্য চূড়ান্ত ক্ষয়ক্ষতির কারণ হয়ে উঠেছে। প্রায় 2500 কিলোমিটার উড়ে গিয়ে তেলাবিবে আশ্রয় পড়ে বিস্ফোরকবাহী ড্রোনগুলো। এরপরেই তেলাবিবে বড় বিস্ফোরণের শব্দ শোনা যায়, আগুন ধরে যায় বেশ কিছু স্থাপনায়। ইসরায়েলি গণমাধ্যমগুলো বলেছে, ড্রোন হামলার সময়ে ইসরায়েলের রাজধানীতে কোনো সাইরেনের শব্দ শোনা যায়নি। এর ফলে বিস্ফোরণ আর আগুনের ঘটনায় ইসরায়েল জুড়ে ছড়িয়ে পড়ে তুমুল আতঙ্ক। রাতেই নিরাপত্তা আশ্রয়ের খোঁজে ছোটেন বাসিন্দারা। ইয়েমেনে একের পর এক মিসাইল আর ড্রোনের হামলায় ভেঙে পড়ার মুখে ইসরায়েল উদ্দেশ্যহীন এক লড়াইয়ে চারদিক থেকে ঘিরে থাকা প্রতিরোধ যোদ্ধাদের সাথে লড়তে থাকা ইসরায়েলি বাহিনী এখন ঢুকে গেছে যুদ্ধবন্ধে। 1000-এর বেশি সেনা নেতানিয়াহুর বিরুদ্ধে দাঁড়িয়েছে। এসব ঘটনায় ইসরায়েলের অভ্যন্তরে এখন সংঘাতের ঝুঁকি ছড়িয়ে পড়েছে। এমন পরিস্থিতিতে ইয়েমেন বলছে আগ্রাসী দলগুলো কখনোই প্রতিরোধ যোদ্ধাদের সাথে পেরে উঠবে না। লড়াই দখলদার ইসরায়েলের ধ্বংসের মুখে দাঁড় করালেও ফিলিস্তিনের প্রতি সমর্থন প্রতিরোধ দলগুলোকে আরও শক্তিশালী করে রেখেছে। শুধু ইসরায়েলই নয়, তেলাবিবে হামলার সময়ে একই সাথে মার্কিন নৌবহরে ভয়াবহ আক্রমণ চালিয়েছেন প্রতিরোধ যোদ্ধারা। ক্রুজ মিসাইল আর ড্রোনের বহরের শক্তিশালী হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়েছেন মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস ট্রুম্যান। লোহিত সাগরে এই হামলার মাধ্যমে ট্রাম্পকেও বার্তা দিয়েছেন ইয়েমেনের প্রতিরোধ যোদ্ধারা। জানান, যুক্তরাষ্ট্রের দখলদারিত্বে ইয়েমেন ভীত নয়। ট্রাম্পের হুমকি ফিলিস্তিনের প্রতি তাদের সমর্থন ঠেকাতে পারবে না বলেও জানিয়েছেন দলটি। এমনকি যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে আরও ভয়াবহ লড়াইয়ের জন্য ইয়েমেনি বাহিনী পুরোপুরি প্রস্তুত বলে জানিয়েছেন তারা। ফিলিস্তিনের উপর যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের নৃশংসতা বন্ধ না হওয়া পর্যন্ত অস্ত্র নামানোর ঘোষণা দেন ট্রাম্পকে ক্রমাগত সতর্ক করেছেন তার দেশের যুদ্ধ বিশ্লেষকরাও। ইয়েমেনের প্রতিরোধ দলটিকে যে মার্কিন এসব হামলায় ধ্বংস করা সম্ভব না সেটা বারবার বলেছেন তার গণমাধ্যমগুলো। বলেছে, 1 মাসের কম সময়ে $1 বিলিয়ন ক্ষতির মুখে পড়া মার্কিন বাহিনী এখন মরিয়া হয়ে উঠেছে ইয়েমেনে হামলা বন্ধের পথ খুঁজছে। সুপ্রিয় বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে আপনার ফেসবুক বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। নিয়মিত আন্তর্জাতিক সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করুন। লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না। আজকের মতো পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আল্লাহ হাফেজ।